2025 সালের এই ভাইরাল ড্রেসটা আমি 26 সালে এসে মেক করছি, তাও আবার অন্যরকম একটা কালার দিয়ে। যেই কালার দিয়ে এই ভাইরাল ড্রেসটা হয়তো আগে কখনোই বানানো হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? মিথিলার পরা এই ভাইরাল ড্রেসটা রিক্রিয়েট করার জন্য এত পরিমাণে রিকোয়েস্ট ছিল যে আমি নিজেও না বানানো পর্যন্ত একদমই শান্তি পাচ্ছিলাম না। ভাইরাল ড্রেসটা বানানোর জন্য এই ফেব্রিক আর লেস আমি কিনেছিলাম প্রায় 3 মাস আগে, কিন্তু বানাবো করে একদমই সুযোগ হচ্ছিল না, কারণ ওই টাইমে আমার অনেক অর্ডারের প্রেশার ছিল। আর যখন অর্ডারের কাজ থাকে তখন আমি সবকিছুই ভুলে যাই। যাই হোক, দেরি হলেও কিন্তু এটা আপনাদের রিক্রিয়েট করে দেখাতে পারছি। তো চলুন এখন কাপড়টা কাটিং করে ফেলি। তার আগে বলুন এই কালারটা আপনাদের কাছে কেমন লাগছে। এই কালার দিয়ে ড্রেসটা বানালে আদৌ কি সুন্দর হবে নাকি ভালো লাগবে না, কনফিউজড হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা তো ড্রেসটা পুরোপুরি মেক করার পরেই বোঝা যাবে। এখানে আমি ওনার জন্য 2.5 গজ কাপড় আগেই কাটিং করে রেখেছি। এখন আমার বডি মেজারমেন্ট অনুযায়ী ফলসটাও কাটিং করে ফেলবো। ফলসটা কাটিং করা হয়ে গেলে মেন কাপড়ের ওপর ফলসটা রেখে আমি মেন কাপড়টাও এখন কাটিং করে নিচ্ছি। এই কাপড়টা এত ভেজালে যে আমি কাটিং করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। কেচি লাগালেই এদিক ওদিক সরে যাচ্ছিল। পিন দিয়ে সেট করে অনেক কষ্টে কাটিং করেছি। বডি কাটিং করা হয়ে গেছে। এখন আমি সামনে এবং পেছনে আলাদা করে আমি নেক ডিজাইনটা করে ফেলবো। নেক ডিজাইনটা ড্র করে নিয়েছিলাম, এখন ওই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই ভাইরাল ড্রেসটা বানানোর জন্য আমি ফেব্রিক কিনেছিলাম 10 গজের মতো, আর লেস নিয়েছিলাম 1 বান্ডিল। 1 বান্ডিলে লেস মেবি 9 গজের মতো থাকে, আর ফলস কিনেছিলাম 6.5 গজ। 2.5 গজ কাপড় আমি ওড়নার জন্য আগেই আলাদা করে রেখেছি। এখন বাকি 7.5 গজ কাপড় থেকে আমার ড্রেসটা বানাতে কতটুকু কাপড় লাগবে বা পুরোটাই লাগবে কিনা এটা আমি পরে বলে দিব। ড্রেসের হাতাটা কাটিং করে নিয়েছি। এখন বডি পার্টের নিচের ঘেরের জন্য আরো 2.5 গজ কাপড় কাটিং করছি। এই 2.5 গজ কাপড় দিয়ে আমি নিচের ঘেরের পার্টটা কমপ্লিট করে ফেলবো। ড্রেসের টোটাল ঝুল আমি করব 38 ইঞ্চি। ড্রেসটা কাটিং করা হয়ে গেছে। এখন সালোয়ারটা কাটিং করে ফেলবো। সালোয়ারটা সারারা হবে, তো ওই অনুযায়ী এখন আমি মেজারমেন্টটা করে নিচ্ছি। কোমরের রাবারের জন্য আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, আর কোমর নিয়েছি 12 ইঞ্চি। এরপর রাবারের দাগ থেকে হাই নিয়েছি 11.5 ইঞ্চি। এরপর হিপলাইন 14 ইঞ্চি রেখে আমি শেপটা টেনে নিয়েছি। আর সারারার কুচির জয়েন্টের জন্য লং রেখেছি 18 ইঞ্চি। আর কোমরে কিন্তু রাবারের জন্য 2 ইঞ্চি আছেই, তো টোটাল 20 ইঞ্চি নেওয়া হয়েছে। হাঁটুর উপরে মাপ অনুযায়ী এখানে আমি 9.5 ইঞ্চি নিয়েছি, আর এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর একটা শেপারের সাহায্যে দাগ টেনে কাটিং করে ফেলবো। এখানে আমি সালোয়ারের টোটাল লং রাখবো 39 ইঞ্চি, কারণ সারারা সালোয়ার গুলো একটু লং পড়লেই বেশি ভালো লাগে। এই ড্রেসটার মেকিং প্লাস ফাইনাল লুক আমি নেক্সট ভিডিওতেই দেখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।